আজকে আবারও সুস্পষ্টভাবে বিষয়টা তারা পরিষ্কার করেছে যে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে। সেটা আজকে পানির মতো পরিষ্কার। আপনারা জানেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও তারা কিভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিভাবে চলাফেরা করতেছে, এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। আওয়ামী লীগ পচা পচা শামুকের আবার পরিষ্কার কি? নোংরা নোংরা জিনিসের আবার পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা কোথায় পেয়েছে তারা? তারা বলছেন যে জাতীয় পার্টি ক্লিন ক্লিন। জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্লিন ইমেজের কথা কিভাবে বলে? যেই দলটা আমার দেশের 1400 মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে, যেই দলটা 30,000 আহত পঙ্গুত্ব মানুষ তৈরি করেছে বাংলাদেশে, সেই দলের মধ্যে ক্লিন ইমেজ তারা কিভাবে খুঁজে? বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টির অস্তিত্ব মানে জুলাই আগস্ট অভ্যুত্থান বিরোধী শক্তির বাংলাদেশে উত্থান। জাতীয় পার্টির অস্তিত্ব মানে 1400 মানুষের খুন, তাদের রক্তের সাথে বেইমানি করা। জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশে বিদ্যমান মানে 30,000 আহত পঙ্গুত্ব মানুষের আহাজারির সাথে বেইমানি করা। জাতীয় পার্টির অস্তিত্ব মানে মুগ্ধ মুগ্ধ আবু সাইদের রক্তের সাথে বেইমানি। আপনার সাথে জয়েন করেছে আমার মনে হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ দলের উপদেষ্টা, এবং উনি আমার সাথে রয়েছেন, আমার কাছে যেটাই মনে হচ্ছেন, এবং আমিন আফসারি ভাই আছেন। একটা বিষয় অত্যন্ত গভীর উদ্বেগের সাথে বলতে হয় যে কারা হামলা করেছে, কি করেছে, কতটুকু করেছে জাতীয় পার্টির, আলটিমেটলি সেই বিষয়ে আমাদের মনে হয় দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা সেখানে দেখেন। আর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনার কথা যখন এই বাণী যখন জাতীয় পার্টির নেতাদের মুখ থেকে শুনতে হয়, তখন খুব বড় বেশি আফসোস লাগে যে বাংলাদেশের মানুষ আপামর জনগণ এখন যে রায় 5ই আগস্টে দিয়েছিল, সেই রায়কে আমরা ব্যর্থতায় বাস্তবায়ন করতে পারিনি। যদি করতাম তাহলে আওয়ামী লীগের উপদেষ্টা হয়ে আজকে এখানে কথা বলতো না অন্য কেউ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে মোস্তাফিজুর রহমান সাহেব উনি কি পদে আছেন জাতীয় পার্টি আপনারা জানেন, উনি কো চেয়ারম্যান। সুতরাং এত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা ব্যক্তি যখন বলে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে জাতীয় পার্টির টিকিট দেবে, তখন আপনাকে বোধগম্য শক্তিকে জাগরণ ঘটাতে হবে। এখন আমরা বিগত সময় যে বিষয়টা ভাবছিলাম যে আওয়ামী লীগের অন্যতম পুনর্বাসনকারী, আওয়ামী লীগের পুনর্বাসন করার মূল হাতিয়ার হয়ে কাজ করছে জাতীয় পার্টি, এবং সেটা কেন করছে আমরা বারবার ক্লিয়ার করার চেষ্টা করছি। যেই জাতীয় পার্টি গৃহপালিত দল হিসাবে বিগত সময় বক্তব্যগুলো আপনি একটু দেখেন, জাজ করেন, জনগণ জাজ করুক, আপামর জনতা জাজ করুক, জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় বেইমান পার্টি হিসেবে আখ্যায়িত হয়েছে। সেটা কেন হয়েছে? তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে, এবং তারা একটি দূরভিসন্ধি নিয়ে আগাচ্ছে। আপনারা দেখছেন জিএম কাদের সাহেব ইন্ডিয়াতে কি বক্তব্য দিয়ে, কি মিটিং করে, কি আলোচনা করে কতিপয় বিষয়ে বাংলাদেশে এসে 2024 সালে প্রকাশ করার ব্যাপারে বলছেন তারা যদি আমাকে অনুমতি দেয়। সাপোজ আপনি বললেন না, ঠিক আছে, তারা আপনাকে কি বললো, দ্যাট মিনস দ্য পলিটিক্যাল ম্যাচিউরিটি, আপনি সেটা তুলে ধরলেন না। কিন্তু তারা যদি আপনাকে অনুমতি নেয় ইন্ডিয়া, তাহলে আপনি বলতে পারবেন। তাহলে বোঝাই যাচ্ছে আপনি প্যাট্রোনাইজিং এর মাধ্যমে চলছেন, আওয়ামী লীগের প্যাট্রোনাইজিং এবং ভারতের প্যাট্রোনাইজিং আপনার পার্টিকে পরিচালিত করছেন। এখন বিন্দুমাত্র বুঝতে আমাদের অপেক্ষা হয় না এই আপনার জাতীয় পার্টির এত লোকবল কোনোদিন জনগণের দাবি নিয়ে আপা টকশো করছেন, আমিন আফসারি ভাই আছেন, জীবনে কোনোদিন জনবান্ধব দাবি নিয়ে রাজপথে তাদের দেখতে পারছেন কোনোদিন? সেটা মনে হয় মানুষের কখনো সেটা দেখার সুযোগ হয়নি। কিন্তু এখন দেখেন তারা সরব কিভাবে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায়। আওয়ামী লীগের যে কর্মীগুলো রয়েছে সেই কর্মীগুলো কাদের মাধ্যমে পুনর্বাসন হবে? সেটা জাতীয় পার্টির মাধ্যমে হবে। এবং আজকের মাধ্যমে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে আবারও সুস্পষ্টভাবে বিষয়টা তারা পরিষ্কার করেছে যে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে। সেটা আজকে পানির মতো পরিষ্কার। আজকে মাহমুদুর রহমান মাহমুদ ভাই যখন বললেন যে একদল, এটা এক প্রকার বিপ্লব না, রেজিম চেঞ্জের কথা বলেছেন, যে রেজিম চেঞ্জ হয়েছে, এইটা কোনো একক কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে রেজিম চেঞ্জ হয়নি। এটাও দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ রেভলিউশন এক্সিস্ট হিয়ার ইন আওয়ার কান্ট্রি। এবং 5 আগস্ট যেটা ঘটেছে, এবং সেই পরবর্তী মুহূর্তে আমরা একটা জিনিস ব্যর্থ হয়েছি। ব্যর্থ কোন জায়গায় জানেন? ব্যর্থ যে জাতীয় পার্টির মানুষরা এখনো টকশো করে, জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এখনো মিডিয়াতে কথা বলে, মিডিয়াগুলো তাদের নেয়। আপনি বলতে পারেন মিডিয়া স্বাধীন কিনা, অবশ্যই মিডিয়া স্বাধীন, কিন্তু দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। স্বাধীনতা কাকে বলে? ঋষু সেইড ম্যান ইজ বর্ন টু বি ফ্রি বাট এভরিওয়্যার হি উইল চেঞ্জ। মানুষ জন্মগতভাবে স্বাধীন হলে সে শৃঙ্খলাবদ্ধ। সুতরাং রাষ্ট্র কাঠামোকে পরিচালিত করতে হবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত করতে হবে রাষ্ট্রটাকে। সেই জায়গায় যেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ফ্যাসিবাদ কি হয়েছে, তারা নিজে নিজে হয়নি তো, তাদের ফ্যাসিবাদকে
সমূলে আগাইছে, তাদের ফ্যাসিবাদকে সবচেয়ে বড় সহযোগী ভূমিকা পালন করেছে কিন্তু আজকের এই জাতীয় পার্টি। সুতরাং আপনাকে ভাবতে হবে, যদি আওয়ামী লীগের শাস্তি হয়, তাদের নিবন্ধন স্থগিত হয়, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়, তাহলে সেই জায়গায় প্রথম সারিতে এই জাতীয় পার্টির সবকিছু নিবন্ধন স্থগিত করা উচিত। এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দদের, আপনারা জানেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও তারা কিভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিভাবে চলাফেরা করতেছে, এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী মুহূর্তে এই ফ্যাসিবাদী চরিত্রের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, ফ্যাসিবাদকে যারা প্যাট্রোনাইজ করেছেন, দীর্ঘ 3টে নির্বাচনে জনগণের কথা বলেননি, জাতীয় পার্টি ক্ষমতার একটি সিঁড়ি হিসাবে এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটি গৃহপালিত বিরোধী দল। তাদের দলের চেয়ারম্যান ছিলেন রওশন এরশাদ, কি বলেছিলেন আপনারা দেখছেন না, যে হাসিনা যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুক, আমরা হাসিনার পাশে রয়েছি, আমরা ছিলাম, আছি, থাকবো। কারণ কখন থেকে তাদের সম্পর্ক আপনাদের একটু কোরিলেশন করতে হবে। 1986 সালের নির্বাচন, যে নির্বাচনে বিএনপি আপসহীন ভূমিকা পালন করেছিল, সেই সময় আওয়ামী লীগ তাদেরকে সঙ্গ দিয়ে, মাশাআল্লাহ, সঙ্গ দিয়ে তাদেরকে সেই অবৈধ নির্বাচনকে টিকিয়ে রেখেছিল। এবং এই ফ্যাসিবাদী অন্যতম কায়দা সেই জাতীয় পার্টিকে সেই সময় সমর্থনের মাধ্যমে এই ফ্যাসিবাদ তাদেরকে বন্ধুত্ব কোরিলেশন হয়, ফ্যাসিবাদ কোরিলেশন। এবং সেই রিলেশনের ফলাফলে 2024-এর পরবর্তী মুহূর্তে এসে যখন এত বড় রেভলিউশন, আজকে সারা বিশ্ব বাংলাদেশ একটি রোল মডেল হয়েছে, যেই জায়গায় রাষ্ট্রপ্রধান সহ বাংলাদেশ বিশ্বেই নজির নাই, যেই জায়গায় রাষ্ট্রপ্রধান, যেই জায়গার 300 এমপি সরকার প্রধান, যেই জায়গায় মনে করেন জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং বাংলাদেশের আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতা জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখিয়েছে। এবং কাদের কাছে সবক শুনতে অত্যন্ত হাস্যকর লাগে, শামীম হায়দার পাটোয়ারিরা যখন বলেন যে তাদের তো দেখছেন জাতীয় পার্টি মাশাআল্লাহ খান হয়েছে, আরো খান হওয়া উচিত ছিল। জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, কারণ তারা স্বাধীনতাকে বিক্রি করে ফেলবে, সার্বভৌমত্বকে ধ্বংস করে ইন্ডিয়ার হাতে তুলে দিবে। সেই প্রমাণ দেশের জনগণ আজকে পেয়েছে যখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যায়, যখন তারা আওয়ামী লীগের ক্লিন ইমেজ, আরে আওয়ামী লীগ পচা শামুকের আবার পরিষ্কার কি, নোংরা জিনিসের আবার পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা কোথায় পেয়েছে তারা বলছেন যে জাতীয় পার্টি ক্লিন জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্লিন ইমেজের কথা কিভাবে বলে, যেই দলটা আমার দেশের 1400 মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে, যেই দলটা 30,000 আহত পঙ্গুত্ব মানুষ তৈরি করেছে বাংলাদেশে, সেই দলের মধ্যে ক্লিন ইমেজ তারা কিভাবে খুঁজে পায়? একভাবে তারা খুঁজে পায়, কিভাবে খুঁজে পায়, যে ভবিষ্যতে তাদের কাঁধে চড়ে, তাদের ঘাড়ে চড়ে, তারা আগে তো তাদের সহযোগী ছিল, এখনো সহযোগী ভূমিকা পালন করছে, সেই জায়গায় কোনোভাবে আওয়ামী লীগকে কি পুনর্বাসন করা যায় কিনা সেই দায়িত্ব তারা নিয়েছেন। সুতরাং সেই জায়গায় আমরা বলতে চাই, জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশের মাটিতে, জাতীয় পার্টির অস্তিত্ব মানে জুলাই আগস্ট অভ্যুত্থান বিরোধী শক্তির বাংলাদেশে উত্থান, জাতীয় পার্টির অস্তিত্ব মানে 1400 মানুষের খুন, তাদের রক্তের সাথে বেইমানি করা, জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশে বিদ্যমান মানে 30,000 আহত পঙ্গুত্ব মানুষের আহাজারির সাথে বেইমানি করা, জাতীয় পার্টির অস্তিত্ব মানে মুগ্ধ আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা। সুতরাং বাংলাদেশকে যদি আমরা চিন্তা করি, জুলাই আগস্ট অভ্যুত্থানকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের এখন মোস্ট প্রায়োরিটি দিতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এরা কিভাবে বলে গণ অধিকার পরিষদের নিষিদ্ধ চায়, এদের এই বক্তব্যটা দিতে পারছে, এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতাকে ধ্বংস করার মতো একটি সমূলে ধ্বংস করার মধ্যে একটি প্রয়াস। সেই জায়গায় আমি বলবো আওয়ামী লীগকে তারা পুনর্বাসনের হাতিয়ার হিসেবে তারা হাতিয়ার না, তারা কোরিলেটেড, দোজ আর দ্য কোরিলেটেড পার্টি ইন আওয়ার কান্ট্রি। এবং সেই জায়গায় ওই আপা গেছে যেই পথে যাওয়া যাবে সেই পথে এটা আমরা না, এটা দেশের আপামর জনগণের স্লোগানে রূপান্তরিত হয়েছে। সুতরাং আমরা বলবো জাতীয় পার্টি জুলাই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে অন্যতম একটি বিরোধী শক্তি, তাদেরকে এই মুহূর্তে তাদেরকে বিচার আওতাধীনে আনতে হবে, গ্রেফতার করতে হবে, জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে, শামীম হায়দার পাটোয়ারিকে গ্রেফতার করতে হবে, মুস্তাফিজুর রহমান সহ যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নির্বাচনের টিকিট দেওয়ার কথা বলছে, তাদেরকে গ্রেফতার করে এই 1400 মানুষ হত্যা তাদের দায়ে তাদের গ্রেফতার করে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে হবে। অন্যথায় এই জুলাই আগস্ট অভ্যুত্থান সমূলে ধ্বংস হয়ে যাবে।